দর্শক আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি যুক্ত করেছি গ্লোবাল টেলিভিশনের ফেসবুক লাইভে দেখানোর চেষ্টা করছি এনটিআরসি যে ভিতরে প্রবেশ করার যে গেট রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে লাগিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ কেসি গেটটিকে লাগিয়ে দেওয়া হয়েছে। এখানে ঘেরাও করে রেখেছেন সনদ প্রত্যাশীরা। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, ভিতরে রয়েছে কর্মকর্তারা এবং এর বাহিরে কিন্তু অবস্থান করছেন আন্দোলনকারীরা। এনটিআরসির যে ভবনটি রয়েছে, অর্থাৎ বোরাক টাওয়ারের যে এনটিআরসির যে রুমটি রয়েছে, সেই রুমে যাওয়ার আগের যে কেসি গেটটি, সেই কেসি গেটের সামনে এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অবরুদ্ধ অবস্থায় রয়েছেন কর্মকর্তারা, অর্থাৎ এনটিআরসির সামনেই কিন্তু বসে যাচ্ছেন আন্দোলনকারীরা। এখানে উত্তেজনা তৈরি হয়ে গিয়েছে ইতিমধ্যেই, এবং আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে মূলত এনটিআরসিতে যারা পরীক্ষা দিয়েছিলেন কিন্তু মৌখিক পরীক্ষায় যারা আসলে অকৃতকার্য হয়েছিলেন, তারা কৃতকার্য হওয়ার দাবিতে, অর্থাৎ যারা ফেল করেছিলেন তারা তাদের মূল্যায়নের দাবিতে, সনদ নেওয়ার দাবিতে এখানে কিন্তু এই মুহূর্তে এসেছেন। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যে এই মুহূর্তে পুরো জায়গা জুড়ে উত্তেজনা বিরাজ করছে এবং পুরো জায়গা জুড়ে ভিতরে পুলিশের কর্মকর্তা রয়েছেন এবং পাশাপাশি এনটিআরসির যারা কর্মকর্তা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে ভিতরে রয়েছেন। এবং আজকে কিন্তু খোলা রয়েছে এনটিআরসি ভবন, এবং এই এনটিআরসি ঘেরাও করে রেখেছেন আন্দোলনকারীরা। তারা তাদের সনদের দাবিতে আন্দোলন করছেন এখানে। দর্শক, এই মুহূর্তে কিন্তু চরম উত্তেজনা বিরাজ করছে এনটিআরসি ভবনের সামনে, এবং আপনাদেরকে সেই চিত্রটি কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে পুলিশের কর্মকর্তারা আন্দোলনকারী যারা রয়েছেন তাদের সাথে কথা বলছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, এবং আপনাদেরকে সরাসরি কিন্তু সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনাদেরকে দেখার চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু অবরুদ্ধ রয়েছে এনটিআরসির ভবন, এবং এখানে কেসি গেটটিকে লাগিয়ে দেওয়া হয়েছে এবং চরম উত্তেজনা বিরাজ করছে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, একদম এনটিআরসির যে প্রবেশ গেট রয়েছে সেই প্রবেশ গেটের সামনে কিন্তু বসে যাচ্ছেন আন্দোলনকারীরা। তারা দাবি করছেন তাদের সনদের দাবি, এবং সেই দাবিতে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন।
দর্শক যদি আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করি যে পুলিশের কর্মকর্তারা কিন্তু চলে এসেছেন এই এনটিআরসি ভবনের সামনে এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে চরম উত্তেজনা বিরাজ করছে এনটিআরসি ভবনের সামনে। এখানে ভিতরে এনটিআরসি যে সকল কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু অবরুদ্ধ অবস্থায় রয়েছেন, পাশাপাশি সনদের দাবিতে এনটিআরসি ভবন ঘেরাও দিয়েছেন চাকরি প্রত্যাশীরা। আপনাদেরকে বলে রাখি এখানে বিভিন্ন সময়ে যারা নিবন্ধন পরীক্ষায় ভাইবা পরীক্ষা দিয়েছিল সেই ভাইবা পরীক্ষায় যারা অকৃতকার্য হয়েছে তারা কিন্তু কৃতকার্য হওয়ার দাবিতে অর্থাৎ সনদ চেয়ে এই মুহূর্তে কিন্তু আবেদন করছে। অনেকে বলছেন তারা অনেক ভালো পরীক্ষায় দিয়েছেন কিন্তু তাদেরকে বৈষম্যের শিকার হতে হয়েছে এবং তারা এই মুহূর্তে কিন্তু আমরা যদি দেখানোর চেষ্টা করি পুলিশ কিন্তু যারা বসে পড়েছেন এনটিআরসি ভবনের সামনে তাদেরকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং ধীরে ধীরে এক এক করে কিন্তু তুলে দিচ্ছেন তাদেরকে এবং চরম উত্তেজনা বিরাজ করছে পুরো এনটিআরসি ভবন ঘিরে। এই মুহূর্তে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে পুলিশের যে সকল কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করছেন এবং এনটিআরসির ভবনের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। পাশাপাশি যারা এখানে আন্দোলন করছেন তাদেরকে নিচে নামিয়ে দেওয়া হচ্ছে। বেশ খানিকটা সময় ধরে কিন্তু নিচ তলায় অর্থাৎ এনটিআরসির ভবনের সামনে অর্থাৎ বোরাক টাওয়ারের সামনে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায় কিন্তু আন্দোলনকারীরা আন্দোলন করে আসছিলেন বেলা 9:30 থেকে এবং তারা কিন্তু হঠাৎ করেই উপরে উঠে আসেন অর্থাৎ এনটিআরসির যে ফ্লোরটি রয়েছেন সেই ফ্লোরে তারা চলে আসেন এবং যদি আপনাদেরকে দেখাই যে অবরুদ্ধ করে ফেলেন কর্মকর্তাদেরকে এবং সেখানে এই মুহূর্তে পুলিশ নিয়ন্ত্রণে নিয়েছেন এই জায়গাটিতে এবং আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে যারা এসেছিলেন অর্থাৎ বসে গিয়েছিলেন এনটিআরসির ফ্লোরটিতে সেই তাদেরকে কিন্তু এই মুহূর্তে এখান থেকে নিচে নামে পুলিশের কর্মকর্তা যারা রয়েছেন তারা বোঝানোর চেষ্টা করছেন, যারা আন্দোলনকারী রয়েছেন তাদেরকে নিচে যেতে বলছেন। জি স্যার বলেন স্যার। প্রতিনিধি ওনাদের সাথে কথা বলে ঠিক আছে স্যার। আমরা আজকে 15 দিন আমাদের দাবিটা অতিচ্ছাত্র। আমরা বলছি আমাদেরকে যে 20,000 প্লাস শিক্ষকদেরকে ভাইবা বঞ্চিত করা হয়েছে। ইব্রাহিম ভাই ঋতু ভাই নিচে থেকে তাড়াতাড়ি ইব্রাহিম ভাই ঋতু ভাই উপরে উঠতে পারো কথা বলবো। ঋতু ভাই ইব্রাহিম ভাই তাড়াতাড়ি আসতে বলো তাদেরকে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এনটিআরসির ভবনে চরম উত্তেজনা বিরাজ করছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে পুলিশ ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং এখনো যারা রয়েছেন আন্দোলনকারীরা তাদেরকে নিচে যেতে বলছেন এবং আপনাদেরকে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো এনটিআরসির ভবন ঘিরে উত্তেজনা বিরাজ করছে, পুরো জায়গা জুড়ে যে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল সেটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন পুলিশের।
আপনারা আমাদের পক্ষে থাকেন, আমাদের নেতৃত্ব বলি আপনারা আমাদের পক্ষে থাকেন। আপনারা তালা ভাই ডাইরেক্ট গুলিয়ে আমার মেরে ফেলার আমাদের দাবিটা অতি ছোট্ট, সেটা যেভাবে পুনরায় ওখানে অনেকগুলো অফিস রয়েছে, মারি ফেলান আমাকে। আইন শৃঙ্খলা বাহিনী মনে করছে এখানে যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। আমরা এখানে এমন কোনো কেউ আসি নাই, বাংলাদেশের সর্বোচ্চ মেধাবী যারা তারা এখানে এসেছে, ভাঙচুর করবো, অপ্রীতিকর কোনো ঘটনা করবো, কিন্তু কোনো অত্যাচার করবো না, কোনো কিছু করবো না, ভাঙচুর করবো না, মারি ফেলান ভাই। আমাদের দাবি শুনুন, তাহলে মারি ফেলান, দুটোর একটা করেন আমাদের। স্বেচ্ছাসেবকদের ফেলালেন না, পুনরাবৃত্তি না হয় এভাবে আপনাদের কাছে থাকি। আপনারা আমাদের দাবি কোনো কিছু করেননি ভাই, গুলিয়ে মেরে ফেলান, তাহলে সে দাবি মেনে নেন। একটা চেয়ারম্যান চেয়ার থেকে উঠবে গেটে আসবে চেয়ার থেকে পর্যন্ত কেসি গেটে আসতে পারে না। অফিসে এখান থেকে সরান, দেখে কুত্তা বাচ্চারা তুমি দিকতে দেখি না, এত এত অফিসে কি করে অফিসে কেন দুর্নীতিবাজ, এত এত প্রতিষ্ঠানের ভিতরে দুর্নীতি প্রতিষ্ঠানে রাখছেন কেন? এখানে একটা অফিসারকে পর্যন্ত আপনারা চেয়ার থেকে উড়ে আনতে পারেন না, আর সাধারণ পাবলিকের মধ্যে প্রেসার ক্রিয়েট করেন। আজকে যদি ব্যবস্থা না করেন তাহলে এই অফিসে কারো আছে, কোন প্রশাসন আছে, কোন অফিস আছে সেটা দেখার সময় থাকবে না। দর্শক, আপনাদেরকে যদি একটু বলার চেষ্টা করি যে কিছুক্ষণ আগেই কিন্তু এনটিআরসির যে ভবন রয়েছে সেই ভবনের সামনে আমরা দেখছিলাম যে যারা দীর্ঘ সময় ধরে আন্দোলন করে আসছিল এই যে বোরাক টাওয়ারের সামনে, সেখান থেকে কিন্তু কিছু আন্দোলনকারী তারা একদম উপরে উঠে যান এবং তখনই কিন্তু পরিস্থিতি একদম থমথমে বিরাজ করে এবং পরবর্তী সময়ে সেখানে পুলিশের যে সকল কর্মকর্তা রয়েছেন তারা সেখানে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। যে সকল আন্দোলনকারীরা উপরে উঠে গিয়েছিলেন তাদেরকে কিন্তু নিচে নামিয়ে দেওয়া হয় এবং আপনাদেরকে যদি দেখার চেষ্টা করি বোরাক টাওয়ারের সামনে এই মুহূর্তে এনটিআরসির যে যারা মৌখিক পরীক্ষায় অনিয়মের কারণ তুলে এনেছেন এবং সে কারণে তাদেরকে ফেল করে দেওয়া হয়েছে এমনটা দাবি করছেন, তারা আন্দোলন করছেন সনদের দাবিতে। এবং বোরাক টাওয়ারের সামনে পুলিশের যে সকল কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। আপনাদেরকে কিন্তু সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনার লোকদেরকে বুঝে চেষ্টা করছে আপনার লোকজন, আপনি না বলবেন আমাদের যাওয়ার অধিকার আছে স্যার, এনটিআরসি অফিসে আমাদের যাওয়ার অধিকার আছে। সবাই সবার প্রয়োজনে এনটিআরসিতে যায়, এখানে ঘেরাও করতে চায় না, ঘেরাও করতে চায় না, সবাই সবার প্রয়োজনে গেছে। আমরা এনটিআরসির 5 মিনিট সামনে আমাদেরকে প্রেসার দিয়ে আপনি দেখা করার ব্যবস্থা করেন স্যার, করবে না তখন বাচ্চা শুনতেই সবাই চলে গেছে। সবাইকে বলছেন যে চেয়ারম্যান দেখা করবে না, চলে না না এই কথা বলা হয় না, এই কথা বলা হয় না স্যার, এই কথা বলা হয় না। যখন তাহলে নিচের লোকজন কিভাবে উপরে গেল? আমরা এখানে কথা বলতে গেছি এই বিষয়টা কথা বলে ব্যবস্থা করার চেষ্টা করছি। আমাকে জানাইছি স্যার, আমরা 15 তারিখ থেকে আন্দোলন করতেছি স্যার, আমাদের কোনো কথা শুনতেছে না স্যার। আমি কিছু না স্যার, 15 তারিখ থেকে আমরা আন্দোলন করতেছি। আমি গেছিলাম কথা বলতে কি করা যায় কিনা ভাই, আপনাদের জন্য কথা বলতে গেছিলাম, আমি উপরে গেলাম কেন, কেন করে গেলেন স্যার? আমরা তো 15 তারিখ থেকেই তো আপনাদের কথা বলতেছি কথা বলতেছি স্যার, আপনারা তো কথা বলতেছিলাম যে আপনাদের কথা কি সিদ্ধান্ত কথা বলবে কিনা, আপনারা উপরে চলে গেলেন, ইনডিসিপ্লিন কাজ করলেন স্যার। আমরা 15 তারিখ থেকে আপনারা আইন কর্মী থেকে মারছেন,
এর বছর আইন কর্মকর্তাকে মারছেন, আজকে বিনা অনুমতি করে গেলেন। আমরা কাউকে মারিনি স্যার। আমরা তো কাউকে মারিনি। ওরা গেছে স্যার। আচ্ছা ভাই, আচ্ছা আপনারা কি সময় আপনারা কি চলে গেলে দর্শক, যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2023-এ উত্তীর্ণ 35 বছর ঊর্ধ্ব সনদধারীদের 6ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ প্রদানের দাবিতে যারা আন্দোলন করছেন এবং বিভিন্ন ব্যানারে কিন্তু এখানে রয়েছেন আন্দোলনকারীরা। এবং যদি দেখানোর চেষ্টা করি, বোরাক টাওয়ারের নিচে এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা সতর্ক অবস্থানে রয়েছেন। কিছুক্ষণ আগে আন্দোলনকারীরা উপরে উঠে গিয়েছিলেন, এনটিআরসির যে রুমটি রয়েছে সেই রুমের সামনে চলে গিয়েছিলেন এবং সেখানে তারা কিন্তু অবস্থান নিয়েছিলেন, বসে গিয়েছিলেন। পুলিশের যে সকল সদস্যরা রয়েছেন তারা কিন্তু সেখান থেকে তাদেরকে উঠিয়ে দেন এবং সেখান থেকে নিচে নামিয়ে দেন এবং নিচে নেমে আসার পর কিন্তু আমরা দেখছি যে আবারও কিন্তু আন্দোলনে সামিল হয়েছেন এখানে যারা দীর্ঘ সময় ধরে সকাল থেকে রয়েছেন তারা। তো এই ছিল সর্বশেষ পরিস্থিতি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম